হ্যালো বন্ধুরা, আমি পিনাকি, তোমরা দেখছো পিনাকি মাঝি ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো 20 তারিখ সকাল 6টার সময় ব্রাজিল তার বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে হাইতির বিরুদ্ধে। প্রথম ম্যাচে মরক্কোর সাথে ড্র করার পর ব্রাজিলের টিমটাকে নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে, বিশেষ করে মাঠকে নিয়ে এবং ডিফেন্সকে নিয়ে। আর ব্রাজিলের পক্ষে দুঃসংবাদ হচ্ছে, তারকা খেলোয়াড় নেইমার জুনিয়র হাইতির বিরুদ্ধে মাঠে নামবে না। তাহলে কি করা যেতে পারে? যেহেতু মরক্কোর সাথে আমরা ব্রাজিল 1-1 ড্র করেছে, তো গ্রুপ চ্যাম্পিয়ন হতে গেলে হাইতির বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেতে হবে। হাইতিকে ছোট দল হিসেবে দেখলে ভুল করা হবে, কেন এই বিশ্বকাপে নতুন দেশ এবং ছোট দেশগুলো কিন্তু বেশ প্রভাব ফেলছে তাদের ফুটবল দিয়ে। তো হাইতির বিরুদ্ধেও সঠিক প্ল্যানে সঠিক জায়গায় সঠিক প্লেয়ারকে খেলালে তবেই কিন্তু ব্রাজিল বড় জয় পেয়ে যাবে। যদি আমরা ফ্রন্ট লাইনে দেখি, অবশ্যই রাফিনা, ভিনিসিয়াস জুনিয়রকে দেখতে পাবো, কিন্তু রাফিনা প্রথম ম্যাচে পুরো অফ লেগেছে। তো রাফিনার জায়গায় কি আমরা এন্ড্রিককে দিয়ে শুরু করা যেতে পারে? কারণ এন্ড্রিক যদি থাকে তাহলে কিন্তু তার স্পিড অনেক কাজে লাগবে, বা এন্ড্রিক পুরোপুরি সুস্থ কিনা সেটাও দেখার আছে। এছাড়া যদি মিডফিল্ডে বলি, মিডফিল্ডে কিন্তু লাস্ট ম্যাচে মরক্কোর বিরুদ্ধে ক্যাসিমেরো পুরো অফ গেছে। তার যে ফর্ম ক্লাব লেভেলে ছিল বা কোয়ালিফাইং ম্যাচে, তাই সেই ফর্মের ধারে কাছে আমরা ক্যাসিমেরোকে দেখতে পাইনি। গুমরেজ বলো, অ্যান্ডারসন বলো, কাউকে কিন্তু সেরকম ফর্মে দেখতে পাইনি। তো মাঠটা প্রচণ্ড ভাইটাল হয়ে যাচ্ছে। ক্যাসিমেরো বলো, গুমরেজ বলো, অ্যান্ডারসন বলো, ফ্যাবিয়ানো বলো, প্রত্যেককে কিন্তু গুরু দায়িত্ব নিয়ে কালকে ম্যাচে নামতে হবে। এছাড়া ডিফেন্সের যদি কথায় আসি, মরক্কোর বিরুদ্ধে ডিফেন্স লাইনটা ঠিকঠাক ছিল, যে বলবো না যে খুব বাজে খেলেছে। যদি খুব বাজে খেলতো তাহলে রেজাল্ট হয়তো ব্রাজিলের বিপক্ষে যেত। ডিফেন্স লাইন ভালো খেলেছে, কিন্তু আরও ভালো খেলতে হবে। নিজেদের মধ্যে ছোটো ছোটো পাস খেলতে হবে না, ফরওয়ার্ড লাইনে বল বাড়াতে হবে, অ্যাটাকিং ফুটবল খেলতে হবে, যাতে গোলমুখী আক্রমণ করতে হবে, গোলমুখী শট নিতে হবে। মানে প্রথম থেকে ব্রাজিলকে আক্রমণাত্মক ফুটবল খেলতে হবে হাইতির বিরুদ্ধে। আর বড় ব্যবধানের জয় একটা আলাদাই মনোবল এনে দেবে টিমকে। কেন ব্রাজিল 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন, আর মরক্কোর মতো দলের সাথে যদি ড্র হয় তাহলে সমালোচনা তো হবেই। আর একটা দলের সাপোর্টাররা আছে, তারা তো মানে পেছনে পড়ে যায়। মরক্কোর বিরুদ্ধে মরক্কোর বিরুদ্ধে ড্র করেছে, তো সেই দলের সমর্থককে কিছু বললাম না, কিন্তু একটা কথাই বলবো, 20 তারিখ ভোর 6টার সময় ব্রাজিল তার বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে। আশা করব ব্রাজিল বড় ব্যবধানে এই ম্যাচ থেকে জয় তুলে নেবে, এবং ভিনিসিয়াস জুনিয়রের শুধু পা থেকে গোল নয়, রাফিনা বলো, ফ্যাবিয়ানো বলো, এন্ড্রিক বলো, অ্যান্ডারসন বলো, ক্যাসিমেরো বলো, সবাইকে কিন্তু 100% দিতে হবে। আপাতত ভিডিও এটুকুই। তোমাদের মতামত কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে নতুন ভিডিও।